আমি ঘোষণা করছি আমি একজন জেহাদি। শুভেন্দু অধিকারী শুক্রবার শব্দটা উচ্চারণ করে একটা বিশেষ সম্প্রদায়ভুক্ত মানুষদের আবেগে বিশ্বাসে আঘাত করেছেন। আজকে আমাকে এই কথাটা বলতে হচ্ছে যে উনি একটা অ্যাক্সিডেন্টাল মুখ্যমন্ত্রী। এই শুক্রবারটা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষদের কাছে একটা পবিত্র দিন, তার কারণ ওই দিনটাকে জুম্মার দিন হিসেবে, একটা প্রার্থনার দিন হিসেবে মুসলমানরা গণ্য করেন। আমি নিজেও একটা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ। এখন বলার ফলে যে মানুষ প্রচুর বড় ক্ষতি হয়ে গেছে মুসলমানদের, তা কিন্তু না। কিন্তু মানুষের তো একটা আবেগে, বিশ্বাসে, ধর্মে আঘাত কিছুটা হলেও লেগেছে। একটা মুখ্যমন্ত্রীর কাছে এ ধরনের মন্তব্য কখনোই কাঙ্ক্ষিত না, প্রত্যাশিতও না। মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে অতীতে জ্যোতি বসুরা, বুদ্ধদেব ভট্টাচার্যরা, বিধানচন্দ্র রায়রা যারা অলঙ্কিত করেছিলেন, ওনারা তো একটা অলঙ্কিত করেছিলেন, শুভেন্দু অধিকারীর মতো ব্যক্তি ওই চেয়ারটাকে কলঙ্কিত করছেন। যে শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেননি। আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে জেহাদ মানে ন্যায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই, বিচারের জন্য অবিচারের বিরুদ্ধে বিচার পাওয়ার লড়াই, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতির লড়াই, বিভাজনের বিরুদ্ধে ঐক্যের লড়াই। আমি আমার দৃষ্টিকোণ থেকে এটা মনে করি। সুতরাং আমি নিজেকে এই দৃষ্টিকোণ থেকে জেহাদি বলেই মনে করছি। মুখ্যমন্ত্রীর চেয়ারের তো একটা গরিমা আছে, একটা ঐতিহ্য আছে, একটা অহংকার আছে। আমরা একাধিক গুণীজনেদের, একাধিক বিশিষ্ট ব্যক্তিদেরকে আমরা ওই চেয়ারটাকে অলঙ্কিত করতে দেখেছি। আজকের দিনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ওই চেয়ারটাকে কলঙ্কিত করছেন। প্রথমত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের মুখ্যমন্ত্রী। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান প্রত্যেকটা মানুষের মুখ্যমন্ত্রীর মনে রাখা উচিত উনি প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষের মুখ্যমন্ত্রী। হয়তো ওনাকে পশ্চিমবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত করেননি, ওনাকে নন্দীগ্রাম এবং ভবানীপুরের, শুধুমাত্র নন্দীগ্রাম এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মানুষ তারা তাদের বিধায়ক হিসেবে নির্বাচিত করেছিলেন। এখন ওনাকে মুখ্যমন্ত্রী হিসেবে ওনার দল বিজেপি মনোনীত করেছেন। উনি কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের দ্বারা প্রত্যক্ষ নির্বাচনের দ্বারা নির্বাচিত মুখ্যমন্ত্রী নন। কিন্তু তবুও ওনাকে মাথায় রাখতে হবে যে উনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পদের তো একটা ওজন আছে, মুখ্যমন্ত্রীর চেয়ারের তো একটা গরিমা আছে, একটা ঐতিহ্য আছে, একটা অহংকার আছে। আমরা অতীতে ডক্টর বিধানচন্দ্র রায় থেকে শুরু করে, জ্যোতি বসু থেকে শুরু করে, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে আমরা একাধিক গুণীজনেদের, একাধিক বিশিষ্ট ব্যক্তিদেরকে আমরা ওই চেয়ারটাকে অলঙ্কিত করতে দেখেছি। আজকের দিনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ওই চেয়ারটাকে কলঙ্কিত করছেন। এই কথাটা আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল খুব সচেতনভাবেই বললাম। মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে অতীতে জ্যোতি বসুরা, বুদ্ধদেব ভট্টাচার্যরা, বিধানচন্দ্র রায়রা যারা অলঙ্কিত করেছিলেন, ওনারা তো একটা অলঙ্কিত করেছিলেন, শুভেন্দু অধিকারীর মতো ব্যক্তি ওই চেয়ারটাকে কলঙ্কিত করছেন। আসলে শুভেন্দু অধিকারী শুক্রবার শব্দটা উচ্চারণ করে একটা বিশেষ সম্প্রদায়ভুক্ত মানুষদের আবেগে, বিশ্বাসে আঘাত করেছেন। কারণ শুক্রবারটা আমরা সকলেই জানি, শুভেন্দু অধিকারী যদিও সরাসরি মুসলমানদের নামটা নেননি, উনি শুক্রবারই শব্দটা উচ্চারণ করেছেন। আমরা সকলেই জানি যে শুক্রবারটা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষদের কাছে একটা পবিত্র দিন, তার কারণ ওই দিনটাকে জুম্মার দিন হিসেবে, একটা প্রার্থনার দিন হিসেবে মুসলমানরা গণ্য করেন। আমি নিজেও একটা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ। এখন বলার ফলে যে মানুষ প্রচুর বড় ক্ষতি হয়ে গেছে মুসলমানদের, তা কিন্তু না। কিন্তু মানুষের তো একটা আবেগে, বিশ্বাসে, ধর্মে আঘাত কিছুটা হলেও লেগেছে। একটা মুখ্যমন্ত্রীর কাছে এ ধরনের মন্তব্য কখনোই কাঙ্ক্ষিত না, প্রত্যাশিতও না। আমাকে খুব বলতে খারাপ লাগছে, লজ্জা লাগছে যে আজকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে আজকে আমাকে এই কথাটা বলতে হচ্ছে যে উনি একটা অ্যাক্সিডেন্টাল মুখ্যমন্ত্রী। কিভাবে? আসলে মুখ্যমন্ত্রী হতে গেলে যেই যোগ্যতার প্রয়োজন, মুখ্যমন্ত্রী হতে গেলে যে মেধার প্রয়োজন, মুখ্যমন্ত্রী হতে গেলে যেই রুচির প্রয়োজন, সেই রুচি, সেই মেধা, সেই যোগ্যতা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না, মনে হয় না। তার কারণ আমি আবারও বললাম যে শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মানুষ নিজের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেননি। আমি কিন্তু ব্যাখ্যাটা খুব পরিষ্কার করে ব্যাখ্যা করছি যে শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেননি।
শুভেন্দু অধিকারীকে শুধুমাত্র নন্দীগ্রাম এবং ভবানীপুরের মানুষরা তাদের বিধায়ক হিসেবে নির্বাচিত করেছেন। পরবর্তীকালে সংখ্যাগরিষ্ঠ দল বিজেপি সেই দলের নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন, নির্বাচিত নয় মনোনীত করেছেন। তারপর তিনি গিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাহলে তারপরেও শুভেন্দুবাবুকে মাথায় রাখতে হবে যে তিনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের মুখ্যমন্ত্রী, হিন্দুদের মুখ্যমন্ত্রী, মুসলমানের মুখ্যমন্ত্রী, গরিবের মুখ্যমন্ত্রী, বড়লোকের মুখ্যমন্ত্রী, সিপিএমের মুখ্যমন্ত্রী, তৃণমূলের মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি এই হাইকোর্টের মাটিতে দাঁড়িয়ে আপনার সঙ্গে শুভেন্দু অধিকারীর সমালোচনা করছি। উনি আমারও মুখ্যমন্ত্রী, ওনার প্রতি পূর্ণ শ্রদ্ধা সম্মান রেখেই আমাকে বলতে হবে, তার কারণ উনি আমার মুখ্যমন্ত্রী, ওনাকে আমাকে সম্মান করতেই হবে, সবাইকেই সম্মান জানাতে হবে। কিন্তু আজকে খুব লজ্জা লাগছে যে শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী, উনি কিন্তু সমাজের প্রত্যেকটা স্তরের নাগরিকদের প্রতি, প্রত্যেকটা মানুষের প্রতি সম্মান শ্রদ্ধা জানিয়ে কিন্তু কথা বলছেন না। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আমি আশা করব আগামী দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর সুলভ কথা বলবেন, মুখ্যমন্ত্রীর মতো আচরণ করবেন। যেই মুখ্যমন্ত্রী একটা কথা বললে যার কথাটা একটা আলোড়ন তৈরি হবে, একটা আলোচিত হবে, যেই কথাটা চর্চিত হবে। আজকে শুভেন্দু অধিকারীর কথাটাকে নিয়ে এত চর্চিত, আলোচিত, আলোড়িত হচ্ছে। আজকে শুভেন্দুবাবু যদি ভালো কিছু কথা বলতেন, ভালো কথা নিয়ে, ভালো মন্তব্য নিয়ে যদি চর্চা হতো, আলোচনা হতো, সেটা ভালো কিছু হতো। আজকে ওনার খারাপ কথা নিয়ে আলোচনা করতে হচ্ছে, চর্চা করতে হচ্ছে, বিরোধিতা করতে হচ্ছে। এটা আমাদেরকেও খারাপ লাগছে। আসলে আপনার শুভেন্দু অধিকারী এই শুক্রবারই শব্দটা বলে উনি একটা বিশেষ সম্প্রদায়ভুক্ত মানুষ, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষদের আবেগে আঘাত করেছেন। শুক্রবারটা বাদ দিন, বৃহস্পতিবার, মঙ্গলবার, সোমবার, রবিবার, শনিবার, প্রত্যেকটা বারের সঙ্গে প্রত্যেকটা মানুষের একটা বিশ্বাস, আবেগ জড়িয়ে থাকে। কেউ মঙ্গলবার উপোস করেন, কেউ বৃহস্পতিবার উপোস করেন। তাহলে সেই বারের সঙ্গে তার একটা বিশ্বাস জড়িয়ে আছে, সেই বারটার সঙ্গে তার একটা আস্থা, আবেগ জড়িয়ে আছে, সেই বারটাকে সে শ্রদ্ধা করে। তাহলে এমন কোনো কথা বলবো, এমন একটা মন্তব্য আমি বাবুলাল করব, যেই মন্তব্যটা অন্যের আবেগে আঘাত করবে, অন্যের বিশ্বাসে আঘাত করবে, এটা তো হতে পারে না। অবশ্যই আমার মত প্রকাশের অধিকার আছে, আমার বিরোধিতা করার, সমালোচনা করার অধিকার আছে, কিন্তু আমি এই বলে এমন কিছু বলতে পারি না, এমন কিছু করতে পারি না একটা মানুষের আবেগকে আঘাত করবে, একটা মানুষকে দুঃখ দিবে। আমি আশা করব শুভেন্দুবাবু আমাদের মুখ্যমন্ত্রী, আগামী দিনে মুখ্যমন্ত্রীর পদে উনি আছেন, যতদিন পর্যন্ত আছেন বা থাকবেন, উনি মুখ্যমন্ত্রীর সুলভ আচরণ, কথাবার্তা বলবেন এবং প্রত্যেকটা মানুষকে সমানভাবে, সমান দৃষ্টিকোণ থেকে দেখবেন এবং সমানভাবেই কথা বলবেন, এটা আশা করব। এবং বিজেপির একাধিক নেতৃত্বরা বা কর্মীরা তারা বলছেন যে এই শ্যামাপ্রসাদের মাটিতে নাকি জেহাদিদের কোনো স্থান নেই, হিন্দু ভাই ভাই, হিন্দু মুসলিম কখনো ভাই ভাই হতে পারে না, এই ধরনের রাজনীতি। আসলে যারা এই কথাটা বলছেন তারা নিজেরা জেহাদি শব্দের বা জেহাদ শব্দের অর্থটা জানেন না। জেহাদ শব্দের অর্থ হচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই, অবিচারের বিরুদ্ধে বিচার পাওয়ার লড়াই, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতির লড়াই, বিভাজনের বিরুদ্ধে ঐক্যের লড়াই। এই লড়াইটাকে বলা হয় জেহাদ। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল অত্যন্ত সচেতনভাবে বলছি, আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে জেহাদ মানে ন্যায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই, বিচারের জন্য অবিচারের বিরুদ্ধে বিচার পাওয়ার লড়াই, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতির লড়াই, বিভাজনের বিরুদ্ধে ঐক্যের লড়াই। আমি আমার দৃষ্টিকোণ থেকে এটা মনে করি। সুতরাং আমি নিজেকে এই দৃষ্টিকোণ থেকে জেহাদি বলেই মনে করছি। আমি ঘোষণা করছি আমি একজন জেহাদি। তার কারণ আমি মনে করছি যে আমি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই জারি রাখব, অবিচারের বিরুদ্ধে বিচার পাওয়ার লড়াই জারি রাখব মক্কেলদের হয়ে, এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতির লড়াই জারি রাখব, লড়াই করব, এবং বিভাজনের বিরুদ্ধে ঐক্যের লড়াই জারি রাখবো। এই দৃষ্টিকোণ থেকে আমি জেহাদি। সুতরাং যারা যেভাবে জিহাদ শব্দটাকে ব্যাখ্যা করবেন সেটা তার ব্যাপার, কিন্তু যারা কথাটা বলছেন যে হিন্দু মুসলমান এক হতে পারে না, তারা ইতিহাসটা জানেন না, তারা স্বাধীনতার ইতিহাস পড়েননি, তারা আসলে অন্য পাঠশালার ছাত্র, তারা আসলে হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা কখনোই সম্প্রীতির ইতিহাস পড়েননি, তারা ভ্রাতৃত্বের ইতিহাস পড়েননি, তারা দেশের সংবিধান পড়েননি। আমরা সংবিধানের কথা বলবো,
আমরা দেশের অখণ্ডতার কথা বলবো, আমরা ঐক্যের কথা বলবো, আমরা সম্প্রীতির কথা বলবো, আমরা বলে যাব। ওরা যত বিভাজন করবে আমরা তত ঐক্যের ব্যারিকেড গড়ে তুলব। ওরা যত সাম্প্রদায়িকতা করবে আমরা তত সম্প্রীতির ব্যারিকেড গড়ে তুলব। ওরা যত অবিচার করবে আমরা আইনজীবীরা বিচারের লড়াই আদালতের মধ্যে দাঁড়িয়ে মক্কেলদের হয়ে লড়াই চালিয়ে যাব। সুতরাং এই কথা আমরা আগেও বলেছি, এখনও বলছি, আগামী দিনেও বলবো। কে কিভাবে ব্যাখ্যা করছেন সেটা তার ব্যাপার, কে কিভাবে ভাবনা চিন্তা করছেন সেটা তার দৃষ্টিকোণ থেকে তিনি ব্যাখ্যা করছেন। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল ব্যক্তিগতভাবে জেহাদ শব্দটাকে পবিত্র শব্দ বলে মনে করি। জেহাদ মানে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই। সুতরাং সেই জেহাদি দৃষ্টিকোণ থেকে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আমি নিজেকে জেহাদি বলে ঘোষণা করছি অত্যন্ত সচেতনভাবে।